7 রাত তো চলে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে 4 রাতের মেহেদি। আমি আমার বোনকে পরাই দিছি। তোমরা কমেন্টে বলে যায় যে মেহেদিটা কিরকম হয়েছে। আর এই বাড়িতে স্পেশাল কিছু করি নাই, সাধারণভাবে কাটাইছি। আর যা করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর তোমরা কে কি ঈদের মেলা গেছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আমি তো প্রতি ঈদে যেতাম। আর এটা হচ্ছে কালকে মেহেদির ফাইনাল লুক। কালারটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার আম্মু প্রতি ঈদে সেমাইয়া নুডলস রান্না করে, তো এবার ঈদে তাই রান্না করা হয়েছে। আমি জাস্ট ভিডিও করার জন্য কাঁচের বাড়িটা নামাইছি। আমি অনেক আগেই খাই ফেলছি, আর একটু ঢং করে তোমাদের সামনে একটু খাইতেছি। আর আমি খুঁজে পাইতেছিলাম যে এই কাঁচের বাটির সাথে কি চামচ নিব, তাই স্টিলের চামচটা পাইছি, ওইটাই নিয়ে নিছি। এটা হইতেছে আমার বোনের ঈদের ড্রেস। আমারটা দেখাইতে ভুলে গেছি। তো রেডি হওয়ার পর আমরা 12টা বাজে ছাদে গেলাম। আর ছাদে অনেক রোদ ছিল, তার কারণে যেতেছিল না। দেখো কি অবস্থা, ছাদের মধ্যে সব ময়লা আবর্জনা রেখে রাখছে। আর আমি এদিকে কাপড় চোপড় পরে ছাদে আইসি, আর আমার ভাই কাপড় চোপড় খুললে এরপর ছাদে আইসি। আর ছাদে আইসে ময়লা আবর্জনা কাটা শুরু করছে। তো আমি বললাম যে একটু পোজ দে, তোর ছবি তুলতেছি। এরপর বললাম যে তোর মেহেদিটা দেখে একটু সবাইকে দেখে। এই যে ওর মেহেদি, এটা আমি দিয়ে দিছি। আর আমার ভাই তোমাদেরকে সালাম জানাচ্ছে। এরপর আমার বোন ঈদের মেলা থেকে আইসক্রিম নিয়ে এসে, যদিও এই আইসক্রিম গুলো দোকানে পাওয়া যায়, আমি বলছিলাম যে আইসক্রিম নিয়ে আসি। তো এটাই ছিল আমার সাধারণ ঈদের ব্লগ। তোমার ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাই। আর এটা হচ্ছে আমার বোনের ফাইনাল লুক ঈদের ড্রেস পরার পর।